তিনি মেসির দেশের ফুটবলার, তবে মেসি নন, বরং ক্রিস্টিয়ানো রোনালদো ডাই হার্ট ফ্যান। বলছি আলেহান্দ্রো গার্নাচোর কথা, যাকে বলা হচ্ছে নতুন প্রজন্মের ডি মারিয়া। রোনালদো ভক্ত এই গার্নাচোই হয়তো আর্জেন্টিনা দলে ডি মারিয়ার জায়গাটা দখল করতে যাচ্ছেন। মারিয়ার অবসরের পর বেড়েছে তার দায়িত্ব, দলেও হচ্ছে নিয়মিত। শুক্রবার সকালে চিলির বিপক্ষে জয়ও দারুণ অবদান তার। দিবালার যে গোল নিয়ে মাতামাতি সবার, সে গোলের নেপথ্যে এই গার্নাচো। তারই দারুণ পাসের উপর ভর করে গোল আদায় করে নেয় দিবালা। বড় জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। সবাই যখন দিবালা, আলভারেজ, ম্যাক অ্যালিস্টারদের নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন যেন কিছুটা আড়ালেই পড়ে গেছেন গার্নাচো, যে কিনা এই মুহূর্তে বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার। একই সাথে আর্জেন্টিনা দলের জন্য বিরাট এক সম্পদ, যে চমকে দিতে পারে ভবিষ্যতের সব টুর্নামেন্টেও। যদিও সে রোনালদোর ভক্ত হয়, অনেকের মনে শঙ্কা জেগেছে আর্জেন্টিনা দল তাকে কতটা ভালোভাবে গ্রহণ করে। সে শঙ্কা কিংবা কৌতূহলের উত্তর দেওয়ার পাশাপাশি জানাবো গার্নাচোর উঠে আসা ও ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপারে। ঠিক কতটা রোনালদো ভক্ত এই আর্জেন্টাইন ফুটবলার, থাকবে সে ব্যাপারেও। গত বছরের নভেম্বরে ক্লাব ফুটবলে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকে বল জালে জড়ান গার্নাচো। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে তার দল। গার্নাচোর পজিশন ছিল ডি বক্সের বাঁ কোণের দিকে। বক্সের বাইরে থেকে উড়ে আসা বল পেয়ে বাইসাইকেল কিকে আড়াআড়ি ভাবে জাল ভেদ করেন তিনি, যা নিয়ে তুমুল প্রশংসা করেন তিনি। প্রিমিয়ার লিগে এটিকে 2023-24 মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচন করা হয়। শুধু এই এক গোলে নয়, দারুণ সব দৃষ্টিনন্দন গোলে খ্যাতি কুড়িয়েছেন গার্নাচো। তিনি আর্জেন্টিনার জাতীয় দলেও ডাক পেয়েছেন। এই তো শুক্রবার সকালে চিলির বিপক্ষেও দেখা গেল তার জাদু। 79 মিনিটে মাঠে নেমে বাকিটা সময় দারুণ খেলা উপহার দিয়েছেন, সুন্দর সুযোগ সৃষ্টি করেছেন। দিবালার গোলে অবদান রেখেছেন দারুণ অ্যাসিস্টে। অনেকে তাকে তুলনা দিচ্ছে ডি মারিয়ার সাথে। ডি মারিয়ার বিদায়ের পর যে শঙ্কা জেগেছে অনেকের মনে, সে শঙ্কাকে দূরে ঠেলে গার্নাচোই হয়তো নিতে যাচ্ছেন মারিয়ার জায়গা। আর সে জায়গার গুরুদায়িত্ব পালনেও তিনি বদ্ধপরিকর। যদিও স্পেনের মাদ্রিদে জন্মগ্রহণ করেছেন তিনি, তার শৈশবও অতিবাহিত হয়েছে সেখানে। এমনকি 2021 সালে তিনি স্পেন অনূর্ধ্ব 18 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেকও করেন। তবে 2022 সালে সে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে তার অভিষেক হয়, কারণ তার ধমনীতেই বইছে দুটি দেশের রক্ত। মা প্যাট্রিসিয়া আর্জেন্টাইন আর বাবা অ্যালেপ স্প্যানিশ। লিওনেল স্ক্যালিনোর ডাকে পেয়ে আর্জেন্টিনার দলেরই ফুটবলার বনে যান গার্নাচো, যে কিনা আবার ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত। অনেকেই তাকে আর্জেন্টিনার রোনালদো হিসেবেও ডেকে থাকেন। রোনালদোর যেন তেন ভক্ত নেই তরুণ, এক কথায় পাগলাটে ভক্ত। রোনালদোর মতো ভঙ্গিতে উদযাপন করেন, রোনালদোর ব্র্যান্ডের জামা কাপড় পরেন। এ নিয়ে সমালোচকদের কথাও শুনতে হয় তাকে, তবে এতে দলের মধ্যে কোনো সমস্যা নেই বলেই জানা যায়। গার্নাচোরও এসব নিয়ে ভাবনা নেই, তিনি নিজেকে উজাড় করে দিতে চান আর্জেন্টিনার জন্য, খেলেনও জান প্রাণ দিয়ে। অনেকের মতে আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রজন্মের কাপ্তান হওয়ার যোগ্যতা আছে এই তরুণের। সে দারুণ মানসম্পন্ন খেলোয়াড়, সে আগ্রাসী, সে দৌড়ে গিয়ে ডিফেন্ডারদের ড্রিবলে পরাস্ত করতে পটু। লেফট উইঙ্গার হলেও জাদু দেখাতে পারেন ডান পায়েও। সব ধরনের দক্ষতা রয়েছে তার। ডি মারিয়ার অধ্যায় যখন শেষ হয়েছে, অনেকেই তখন বিকল্প হিসেবে ভাবছেন এই আলেহান্দ্রো গার্নাচোর কথা। এমনকি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও পরবর্তী ডি মারিয়া হিসেবে আখ্যায়িত করেছেন আলেহান্দ্রো গার্নাচোকে। ক্লাব জার্সিতে দক্ষতা দেখিয়ে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনা দলে। অনেকের মতে পরবর্তী বিশ্বকাপেও আর্জেন্টিনার আস্থার জায়গা হতে পারেন এই গার্নাচো।